আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় ভাই ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে আমাদেরকে শয়তান প্রসঙ্গে সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানের পদাঙ্কের অনুকরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিজুহু আদুওয়া। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, দুশমন। শয়তানকে শত্রু এবং দুশমন রূপেই তোমরা গ্রহণ করো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, শয়তান মানুষের পদস্খলনের ব্যাপারে তাদেরকে পথভ্রষ্ট করার জন্য আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। শয়তান বলেছিল, যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করলে, আমি তোমার বান্দাহদের পদস্খলনের লক্ষ্যে তাদেরকে পথভ্রষ্ট করার জন্য তাদের ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পিছন দিক থেকে তাদের উপর আক্রমণ চালাবো। তুমি তাদের মধ্য থেকে খুব কমই তোমার কৃতজ্ঞ বান্দাহ রূপে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের এই চ্যালেঞ্জের প্রতি উত্তরে তিনি বলেছেন, আমার মুমিন এবং মুখলিস বান্দাদের উপর তোর কোনো আধিপত্য থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোনেরা, শয়তান এটা কোনো কাল্পনিক বিষয় নয়, এটা কোনো অবাস্তব বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে এ প্রসঙ্গে আলোচনা করেছেন। শয়তান জিন জাতির অন্তর্ভুক্ত। সূরা কাহাফে আল্লাহ তাআলা বলেছেন যে কানা মিনাল জিন, এই ইবলিস বা শয়তান সে জিন জাতির অন্তর্ভুক্ত। শয়তান নিজে অবাধ্য, সে আল্লাহ পাকের অবাধ্যতা করে এবং সে মানুষকে আল্লাহ পাকের অবাধ্যতার দিকে ঠেলে দেয়। শয়তান পথভ্রষ্ট, সে মানুষকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়। এটা হলো আমাদের জন্য একটা কঠিন একটা বিপদের বিষয়। এজন্যই আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে তিনি আমাদেরকে শয়তানের ব্যাপারে সতর্ক করেছেন। আল্লাহ বলেছেন, আমরা যেন শয়তানকে অনুসরণ না করি, আমরা যেন শয়তানের প্ররোচনার ফাঁদে পা না দেই, আমরা যেন শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা অনুভব করলে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, শয়তান একাই নয়, শয়তান একটা পুরো টিম নিয়ে মানুষকে গোমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য সে সদা তৎপর এবং সক্রিয়ভাবে কাজ করে চলেছে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, শয়তানের কিছু কর্মপদ্ধতি রয়েছে এবং কিছু পদক্ষেপ রয়েছে, যে পদক্ষেপগুলো এবং কর্মপদ্ধতির মাধ্যমে শয়তান মানুষকে পথভ্রষ্ট করে। আল্লামা হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন, কারো মাঝে শয়তান অনুপ্রবেশ করে দাওয়াত দেওয়ার জন্য শয়তান কিছু পদক্ষেপ গ্রহণ করে। সেই পদক্ষেপগুলোর ব্যাপারে যদি একজন মানুষ সতর্ক থাকে, সজাগ থাকে, সচেতন থাকে, তাহলে সে শয়তানের এই গৃহীত পদক্ষেপ থেকে, শয়তানের পাতানো ফাঁদ থেকে সে নিজেকে রক্ষা করতে সক্ষম হবে। এ প্রসঙ্গে আমি শয়তান যে সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করে মানুষকে পথভ্রষ্টতার দিকে ঠেলে দেয়, আমি সে বিষয়গুলো উপস্থাপন করছি। প্রথমত, শিরক এবং কুফরি। শয়তানের প্রথম চেষ্টা থাকে সে মানুষকে শিরকে এবং কুফরিতে লিপ্ত করবে। মানুষকে যদি শিরকে এবং কুফরিতে লিপ্ত করতে পারে, তাহলে শয়তান সে লাভবান হয় এবং সে তার কাজে সফলকাম হয়। দ্বিতীয়ত, শয়তান মানুষকে বেদাতের জালে আটকে ফেলে। মানুষকে দিয়ে বেদাতি কাজকর্ম করার এবং বিভিন্ন বেদাতকে প্রায়োগিক রূপ দেয় শয়তান। এটা হলো শয়তানের একটা বড় আর একটা ফাঁদ, একটা পদক্ষেপ। বেদাতি কাজ মানুষকে দিয়ে শয়তান করিয়ে ফেলে। এই জন্য বেদাত থেকে বেঁচে থাকতে হবে। বেদাত হলো ওই সমস্ত বিষয়, ইবাদতের নামে, আমলের নামে নতুন উদ্ভাবিত যে সমস্ত কাজ এবং তার পন্থাগুলো আছে, যেগুলোর পক্ষে শরীয়তের কোনো দলিল নেই,
হাদিস থেকে কোনো দলিল নেই, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কর্মপদ্ধতি থেকে কোনো দলিল নেই। এই ধরনের সওয়াবের নিয়তে, ইবাদতের নামে, আমলের নামে যে সমস্ত কর্মগুলো মানুষ নতুন করে আবিষ্কার করেছে, যে সমস্ত কর্মগুলো মানুষ সম্পাদন করে, এগুলো হলো বেদাত। মনে রাখতে হবে যে বেদাতের কারণে সুন্নাহ বিদূরিত হয়, সুন্নাহ নিশ্চিহ্ন হয়ে যায়। শিরক যেমন ইমানকে নষ্ট করে দেয়, ঠিক তেমনিভাবে বেদাত মানুষের আমলগুলোকে নষ্ট করে দেয়। আর শয়তান মানুষকে বেদাতের জালে আটকে ফেলে মানুষকে ক্ষতিগ্রস্ত করতে চায়। তৃতীয়ত হলো কবিরা গুনাহ এবং নাফরমানিমূলক কাজ। শয়তানের তৃতীয় পদক্ষেপ হলো সে মানুষকে দিয়ে কবিরা গুনাহ এবং আল্লাহ পাকের অবাধ্যতার কাজগুলো শয়তান করায়। এজন্য আমাদেরকে গুনাহের ব্যাপারে সচেতন থাকতে হবে। চতুর্থ পদক্ষেপ হলো সগীরা গুনাহ। শয়তানের চতুর্থ পদক্ষেপ, সে মানুষকে দিয়ে সগীরা বা ছোট ছোট গুনাহ করায়। মানুষের মনে শয়তান এই ধরনের ওয়াসওয়াসা প্রদান করে যে এটা ছোট ছোট জিনিস, এটাতে কোনো ক্ষতি নাই, এটা করে ফেলো, আল্লাহ তো মহান, আল্লাহ তো গাফুরুর রাহিম, তিনি মাফ করে দিবেন। এভাবে শয়তান মানুষকে দিয়ে ছোট ছোট গুনাহগুলো করায়। একটা জিনিস মনে রাখতে হবে, গুনাহ করলে মানুষের ইমানের আলো নিষ্প্রভ হয়ে যায়, মানুষের ইমান দুর্বল হয়ে যায়, আমলের প্রতি তার আগ্রহ উদ্দীপনা কমে যায় এবং অন্যায়ের প্রতি, পাপের প্রতি তার আগ্রহ বৃদ্ধি পায়। এই জন্য সকল প্রকার গুনাহ, সেটা ছোট হোক অথবা বড় হোক, তা থেকে বিরত থাকতে হবে। গুনাহের আকাঙ্ক্ষা নিজের মনের ভিতর জাগ্রত হলে বুঝতে হবে যে শয়তান আমার সামনে ফাঁদ পেতেছে, জাল বিস্তার করেছে। আমি যদি সজাগ সচেতন না হই তাহলে আমি শয়তানের ফাঁদে, জালে আটকা পড়ে আমি ইমানের দিক থেকে, আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। শয়তানের পঞ্চম পদক্ষেপ হলো বৈধ আপনার গিয়ে একটা কাজে ব্যস্ত রাখা। মানুষ কোনো ধরনের গুনাহে লিপ্ত করতে যদি শয়তান না পারে, তখন যে কোনো একটা কাজে শয়তান মানুষকে কি করে, ব্যস্ত রাখে, বলে যে এই কাজটা করো, এখন এই আমলটা না করলেও তোমার চলবে। মানুষ বৈধ কাজে ব্যস্ত থেকে তার সময় নষ্ট করে ফেলে, ফলে সে আল্লাহ তাআলা যে সমস্ত কাজ করার আদেশ মানুষকে করেছেন সে সমস্ত কাজ থেকে মানুষ দূরে থাকে, বলে যে এটা তোমার জন্য লাভজনক কাজ, এটা তুমি করো। সুতরাং এখন তুমি মসজিদে জামাতে যাওয়ার প্রয়োজন নাই, এখন তুমি একটা প্রয়োজনীয় কাজেই ব্যস্ত আছো, প্রয়োজনীয় কাজটা তুমি সেরে ফেলো। এটা হলো শয়তানের একটা আপনার গিয়ে এটাও একটা ফাঁদ, এটাও একটা পদক্ষেপ। অর্থাৎ কাজটা বাহ্যিকভাবে ভালো এবং তার জন্য উপকারী এবং তার জন্য লাভজনক, এই ধরনের কাজে লিপ্ত থেকে তাকে আল্লাহ পাকের আনুগত্য থেকে, শরীয়তের বিধান পালন থেকে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন থেকে তাকে কি করে, আপনার গিয়ে বিরত রাখে, তার ভিতর অলসতা, গড়িমসি তৈরি করে। এটা শয়তানের একটা ফাঁদ। এবং তার ষষ্ঠ ফাঁদ হলো যে তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ কাজে মানুষকে ব্যস্ত রাখা, মানুষকে অধিক গুরুত্বপূর্ণ আমল থেকে বিরত রেখে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ আমলে মানুষকে ব্যস্ত রাখে। যেমন মানুষকে মনে করেন ফরজের চাইতে সুন্নতের গুরুত্ব তার উপর বেশি তুলে ধরে, অথবা সুন্নতের চাইতে মুবাহ বা আপনার গিয়ে মুস্তাহাব কাজের প্রতি তার গুরুত্বটাকে সে বেশি তুলে ধরে। এভাবে ব্যক্তির দ্বারা উত্তম কাজ সম্পাদিত হলেও এর চেয়েও আরো যে উত্তম বা জরুরি যে কাজ ছিল তা থেকে শয়তান মানুষকে দূরে সরিয়ে দেয়। এই জন্য যে কোনো আমল, যে কোনো কাজ করার পূর্বে আমাকে চিন্তা করতে হবে আমার জন্য কোন কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোন কাজটা আমাকে আগে করা উচিত, কোনটাকে আমার প্রায়োরিটি দেওয়া উচিত। এটা চিন্তা করেই মানুষকে কাজ করতে হবে। কারণ শয়তান সে তার কাজ নিয়ে খুবই তৎপর, ধীরে ধীরে সে মানুষের গভীরে প্রবেশ করে এবং পর্যায়ক্রমে সে মানুষকে একদম বিভ্রান্তির দিকে মানুষকে নিয়ে যায়। এই জন্য এই বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা আমাদেরকে সতর্ক থাকতে হবে। একজন ব্যক্তিকে নিয়ে শয়তানের নানা ধরনের কৌশল থাকে। শয়তান কিন্তু সব মানুষের সাথে একই রূপে, একই কৌশলে অগ্রসর হয় না। শয়তান দুনিয়া বিমুখ ব্যক্তির কাছে দুনিয়া বিমুখতার শুরুতে আগমন করে, একজন আলেমের কাছে এলমের দরজা দিয়ে আগমন করে, একজন মূর্খ জাহেল ব্যক্তির কাছে অজ্ঞতার পথ দিয়ে শয়তান আগমন করে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির কোয়ালিটি অনুযায়ী, তার বৈশিষ্ট্য অনুযায়ী শয়তান তার কাছে আসে। এই জন্য শয়তান ব্যাপারে সতর্ক থাকতে হবে। একজন আলেমকে, একজন ইমামকে, একজন খতিবকে পথভ্রষ্ট করার জন্য শয়তান তার সাথে সেই রূপেই শয়তান তার কাছে হাজির হয়। তারপরে একজন মনে করেন আপনার দুনিয়া বিমুখ বৈরাগী মানুষ, যে মনে করে যে আমার আখেরাতের জীবন নিয়ে আমি সন্তুষ্ট আছি, তাকে শয়তান বিভ্রান্ত করার জন্য সেই সুরতেই তার কাছে শয়তান কি করে, আগমন করে। এই জন্য প্রত্যেক ব্যক্তিকে কোরআন এবং সুন্নাহর আলোকে এলেম অর্জন করে
মানে তার ইমানকে সুরক্ষা করতে হবে, তার আমলকে সুরক্ষা করতে হবে। শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, কুদৃষ্টির ব্যাপারে আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। সচেতন মুমিনকে শয়তান প্রসঙ্গেও কিন্তু এলেম অর্জন করতে হবে। শয়তানের বৈশিষ্ট্য, তার কারসাজি, তার কৌশল সম্পর্কে তাকে জানতে হবে। তাহলে মুমিন তার ইমানকে সুরক্ষা করতে সক্ষম হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে, আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য শয়তানের সকল প্রকার পদক্ষেপ ও কৌশল থেকে এবং শয়তানের পাতানো ফাঁদ ও জাল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, রক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।